পুরীর ভিড় থেকে একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে আমরা খুঁজে নিয়েছিলাম একদম নতুন একটি হোটেল, কৃষ্ণা প্যালেস। এই হোটেলে রয়েছে লিফট ফেসিলিটি, অ্যাকোয়াগার্ড ফেসিলিটি, রেস্টুরেন্ট, পার্কিং এরিয়া, পরিষ্কার ও আরামদায়ক রুম, রয়েছে টিভি, আলমারি এবং ব্যালকনি। পরিবার নিয়ে থাকার একটি আদর্শ ঠিকানা। এছাড়াও এই হোটেল থেকে সহজেই জগন্নাথ মন্দির, সমুদ্র সৈকত এবং বাজার সব জায়গাতেই পৌঁছানো যায়। রথ উপলক্ষে পুরীতে আসলে এই হোটেলটি ভালো বিকল্প হতে পারে, কারণ এখান থেকে গ্র্যান্ড রোডে যাওয়া সুবিধাজনক, যেখানে রথযাত্রার মূল অনুষ্ঠান হয়। এই হোটেলটি কোথায় অবস্থিত, পুরী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি কিভাবে আসতে হবে, সম্পূর্ণ রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে। এটা হলো আমাদের হোটেল কৃষ্ণা প্যালেস। হোটেলটি আয়তনে অনেকটাই বড়, লম্বা ও চওড়াতে। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না। হোটেলের মেন গেট দিয়ে প্রবেশ করে সোজা গেলে রিসেপশন রয়েছে, আর এই ডান দিকে রয়েছে অনেকটা জায়গা। আর এটা হলো আমাদের রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে মেন রাস্তাটি দেখা যায়। এখানে গাড়ি পার্কিং করা যায়, তবে এর জন্য কথা বলে নিতে হবে। এখন আমরা এই দিক দিয়ে রিসেপশনের দিকে যাব। সেখানেই আমাদের রুমটি রয়েছে। সুবিশাল এই হোটেলটি। হোটেলের সামনের অংশটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। হোটেলের মধ্যে একটি সুন্দর ফাউন্টেন রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। এই সবুজের সমারোহে মন ভরে যাবে। এই হোটেলটি ঠিক তারা প্যালেসের বিপরীতেই অবস্থিত। এই দিক দিয়ে গেলে রিসেপশনটি পড়ে। সামনের এই সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে রিসেপশন ঘর। এই হোটেলের চেক আউট টাইম সকাল 8টা। হোটেলের রুলস অ্যান্ড রেগুলেশনগুলি এখানে লিখে দেওয়া হয়েছে। এছাড়াও এই হোটেলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজগুলিও রয়েছে। রিসেপশনে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে ভেরিফাই হয়ে যাবার পর আমাদের আজকের অ্যালটেড রুম হলো রুম নাম্বার A02। এটাই হলো আমাদের হোটেল রুম। প্রথম দেখাতেই রুমটি বেশ পরিষ্কার আর সুন্দর লাগছে। এবার একে একে করে পুরো রুমটি ঘুরে দেখে নিই। রুমে প্রবেশ করেই প্রথমেই রয়েছে ডাইনিং রুম। ডাইনিং রুমে একটি সোফা রয়েছে, একটি ছোট টেবিল আর দুটি চেয়ার রয়েছে। এই রুমে প্রবেশ করেই প্রথমেই পড়বে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমেতে একটি সিলিং ফ্যান রয়েছে এবং এই উইন্ডো থেকে বাইরের রাস্তাটি দেখা যায়। বেডরুমের আগে রয়েছে হাত মুখ ধোয়ার একটি কল এবং এর ঠিক পাশেই রয়েছে বাথরুম। এবার বাথরুমটি দেখে নিই। বাথরুমটি বেশ বড় রয়েছে। বাথরুম পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন কোমোড এবং শাওয়ারের ব্যবস্থা আছে। গিজারও রয়েছে। স্নান করার জন্য একটা বালতি, মগ দেওয়া রয়েছে এবং ছোট একটি টুলও রয়েছে। আর এই দিকে একটি বেসিন এবং আয়না রয়েছে। সাথে একটি হ্যাঙ্গারও আছে। 24 ঘন্টা জল রয়েছে। আর এটি হলো আমাদের বেডরুম। রয়েছে একটি বড় আরামদায়ক বেড। বেডে দুটি বালিশ দেওয়া আছে এবং বেডশিটও বেশ পরিষ্কার এবং একটি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। বেডরুমটি বেশ বড়। সিলিং ফ্যান এবং এসি আছে। এটি এসি রুম। এখানে একটি আলমারি রয়েছে। আলমারিটি বেশ বড়, যেখানে সহজেই লাগেজ রাখা যাবে। সঙ্গে রয়েছে আয়না, টেবিল এবং প্রয়োজনীয় চার্জিং পয়েন্ট। রুমের মধ্যে একটি টিভি আছে এবং টেলিকম ফেসিলিটিও রয়েছে। রুমের ভেতর থেকে জানালা দিয়ে ব্যালকনিটি দেখা যায়। এখন আমরা ব্যালকনিটি দেখব। ব্যালকনি থেকে মেন রোডটি দেখা যায়। এটি হলো এই রুমের ব্যালকনি।
আর এখানে দাঁড়িয়ে সামনে পুরো রাস্তাটি দেখা যায়। এই হোটেলে একটি সুবিধা হলো হোটেলের ভেতরেই রয়েছে পিওর ভেজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি বেশ বড়। সিঁড়ি দিয়ে নিচে নেমে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে হয়। এই রেস্টুরেন্টটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ভেতরে অনেকটা জায়গা রয়েছে, ফলে একসাথে বসে অনেকে এখানে খাবার খেতে পারবে। এখানে রয়েছে হাত মুখ ধোয়ার ব্যবস্থা। এই রেস্টুরেন্টের মধ্যে এসির ব্যবস্থা রয়েছে। আমরা একটা থালি নিয়েছিলাম যার মূল্য 100 টাকা পড়েছে, যার মধ্যে ছিল আলু মটর সবজি, ডাল, কড়াইশুটির আলুর একটা তরকারি, আলুর সাথে করলা ভাজা এবং স্যালাড। খাবারটি মোটামুটি বেশ ভালোই ছিল। এখানে ভাত একবার রিপিট হয় আর যত সবজি আছে তরকারি সব রিপিট হয়। রাতের বেলা আমরা আলু পরোটা নিয়েছিলাম এবং এর সাথে ছিল চাটনি। আলু পরোটা প্রতি পিস 25 থেকে 30 টাকার মধ্যেই নিয়েছিল, ঠিক কত নিয়েছিল খেয়াল নেই। আলু পরোটাটি বেশ ভালোই হয়েছিল। মোটের ওপর এই হোটেল এবং রুমটি বেশ ভালোই। আমরা এই হোটেলটি বুক করেছিলাম আগের বছর, অর্থাৎ 2025-এ উল্টো রথের সময়। এই কৃষ্ণা প্যালেস হোটেলটি সিটি রোডেতে অবস্থিত, স্টেশনের কাছাকাছি। এই হোটেলে রয়েছে নিজস্ব গাড়ি পার্কিং এরিয়া, তবে এর জন্য আগে থেকে কথা বলে নিতে হবে। তবে মনে রাখতে হবে রথের সময় পুরী চত্বরের বাইরে থেকে আসা গাড়ি পুরীর ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। আমরা এই হোটেলটি নিয়েছিলাম রথযাত্রার সময়, কারণ এখান থেকে গ্র্যান্ড রোডে যাওয়া বেশ সুবিধাজনক, যেখানে রথযাত্রার অনুষ্ঠান হয়। তাই ভিড়ের মধ্যেও যাতায়াত তুলনামূলক সহজ হয়। রথযাত্রার সময় পুরী আসলে এবং স্টেশনের কাছাকাছি থেকে গ্র্যান্ড রোডে সহজে যেতে হলে এই হোটেলটি একটি ভালো বিকল্প হতে পারে। এবারে জেনে নেওয়া যাক এই হোটেলটি কিভাবে বুক করতে হবে এবং রুম রেন্ট বা রুম ট্যারিফ কত। হোটেল হোক কিংবা হলিডে হোম, বুকিং করার আগে অবশ্যই সমস্ত কিছু যাচাই করে বুকিং করা উচিত, কারণ হোটেল ভাড়া, সুবিধা, নিয়ম ও অন্যান্য তথ্য সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই বুকিং করার আগে অনুগ্রহ করে হোটেলের অফিসিয়াল তথ্য বা বিশ্বস্ত বুকিং প্ল্যাটফর্ম থেকে সব তথ্য যাচাই করা উচিত। আমরা মোট 4 জন এই হোটেল রুমেতে ছিলাম। বেড যা আছে 2 জন থেকে বড় জোর 3 জন শোয়া যেতে পারে। তাই আমরা এক্সট্রা একটা ম্যাট্রেস নিয়েছিলাম। তার জন্য 300 টাকা করে পার ডে ম্যাট্রেস ভাড়া পড়েছিল। আমরা 3 দিন ছিলাম। রুম রেন্টের সাথে ম্যাট্রেস ভাড়া যোগ করে 3 দিনে এসি রুমের টোটাল ভাড়া পড়েছিল 7,200 টাকা। রথের সময় বিবেচনা করলে রুম ভাড়াটি আমাদের কাছে সেই সময় ঠিকই লেগেছিল, কারণ রথের টাইমে কোনো জায়গাতে রুম পাওয়া যাচ্ছিল না। তবে অফ সিজনে এই রুম ভাড়া বাড়তেও পারে, আবার কমতেও পারে। এটা নির্ভর করে কোন সময় হোটেলটি নির্বাচন করা হচ্ছে। বুকিং করার আগে সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে বুকিং করা ভালো। এই হোটেলটি সিটি রোড আরবান হাটের একদম কাছেই অবস্থিত। পুরী স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে সহজেই চলে আসা যায়। রথযাত্রার সময় পুরীতে আসলে এবং স্টেশনের কাছাকাছি একদম শান্ত নিরিবিলিতে থেকে গ্র্যান্ড রোডে রথ দর্শন করে ভিড়কে কাটিয়ে সহজেই এই হোটেলে এসে এবং হোটেল থেকে অতি সহজেই স্টেশনে পৌঁছানো যায়। এবং বাজার, সমুদ্র, জগন্নাথ মন্দির কাছে হওয়াতে, এছাড়াও রথযাত্রার সময় গাড়ি ভাড়া যে হারে বেড়ে যায়, সেই সমস্ত খরচ কমাতে ও সুবিধা অসুবিধা বিবেচনা করে এই হোটেলটি একটি ভালো বিকল্প ছিল আমাদের কাছে।
এবারে জেনে নিই পুরী স্টেশন থেকে সরাসরি এই হোটেলে কিভাবে আসতে হবে সম্পূর্ণ রোড গাইডের সাথে। সামনে দেখা যাচ্ছে এটি হলো পুরী স্টেশন। আমরা 2025 সালে রথের সময় এসেছিলাম। প্রতি বছরের মতো পুরী স্টেশনটিকে রথের সময় সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আমরা স্টেশন থেকে বেরিয়ে এই বাঁ দিকের রাস্তা ধরে যাব। এই রাস্তাটি সোজা মেরিন ড্রাইভ রোডের দিকে যাচ্ছে। এই রাস্তার দুদিকেই রয়েছে বাজার। আমরা যে হোটেলটা নিয়েছিলাম কৃষ্ণা প্যালেস, সেখান থেকে এই বাজারে আসতে সময় লাগে পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিটের মতন। এই রাস্তা দিয়ে যেতে যেতে বাঁ দিকেই রয়েছে কমলা দেবী ম্যাটারনিটি হোম, আর এর ঠিক ডান দিকেই রয়েছে সুদর্শন ক্রাফট মিউজিয়াম। পুরীতে আসলে স্টেশনের কাছে এই মিউজিয়ামটি অবশ্যই দর্শনীয়। এই মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা বাঁদিকে ঘুরে যাব, যেটি নীলাচল আরবান হাট নামে পরিচিত। এটি মাছ বাজার নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়। এই রাস্তাটি সোজা সিটি রোডকে কানেক্ট করছে এবং সেই সিটি রুটের ওপরেই রয়েছে পুরীর ইউথ হোস্টেল। আমার পরবর্তী ভিডিওতে সেই ইউথ হোস্টেলটি থাকবে, কারণ আমরা আগের বছর রথের সময় সেই ইউথ হোস্টেলে একদিন লাঞ্চ করেছিলাম। খুবই অল্প খরচে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই ভিডিওটি পরবর্তী ভিডিওতে থাকবে। এখন আমরা নীলাচল হাটের সামনে চলে এসেছি। এই ডান দিকেই রয়েছে। এখান থেকে কিছুটা সামনের দিকে এগোলেই আজকে আমাদের গন্তব্য হোটেল কৃষ্ণা প্যালেস সামনেই চলে আসবে। আগামী 16 জুলাই 2026-এ রথযাত্রা উপলক্ষে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে পুরী থেকে সরাসরি রথযাত্রার ভিডিওটি আসবে। দেখতে দেখতে এখন আমরা হোটেলের সামনে চলে এসেছি।